গুড মর্নিং গাইস, আমি নেহা। এখন বাজে হলো 10টা 40। আমি এখন ঘুম থেকে উঠলাম। এই যে ব্রাশ নিয়ে বেরিয়েছি। এবার একটু বাড়ির পাশে এখানটা খুব ঠান্ডা জায়গা, তাই একটুখানি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আজকে আমার মা পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবে। এই যে আমার মা পটল ছাড়াচ্ছে, আমি এখনো খাইনি, খাবো। পটল ছাড়াচ্ছে। আমার বাড়িতে আমার ছোট ছোট 3টে শালিক পাখি আছে। এই যে একজন উঠে পড়েছে, ঘুমাচ্ছিল, কিউট কিউট দেখতে দুজনকেই, 3জনকেই, সরি। একজনকে নেল পালিশ পরিয়ে দিয়েছি আর সবাই খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। আমার মায়ের পটল আলু কাটা হয়ে গেছে। এবার মা মশলার জন্য এই পেঁয়াজ আদা কেটে নিচ্ছে, মশলাটা আমাকে করতে হবে। এই দেখো, আমি শিলটাকে ধুয়ে নিচ্ছি মশলা করব বলে। মশলা করছি, মা রান্না করবে, তার জন্য। আমার মশলা করা হয়ে গেছে ভালো মতো। এবার মাকে দেবো, মা রান্না করবে। আমার মা যত পটলগুলো ভেজেছে সব পুড়ে গেছে, ফোন দেখছিল তার জন্য হালকা হালকা একটু পুড়ে গেছে। 5 ফোড়ন দিয়ে দিয়েছে আমার মা। এই যে এবার আলু দিচ্ছে। আমার মায়ের হাতে রান্না খুব সুন্দর টেস্ট। এই যে মা টমেটো দিয়ে দিয়েছে, আর এখানে হলো পেঁয়াজ আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই হলো জিরে গুঁড়ো। আমি একটু রান্না করে দিচ্ছি মায়ের হাতাহাতি। সকাল থেকে মা অনেক কাজ করছে। ও মা, এবার কি মশলাগুলো দিয়ে দেবো? একটা ঠাম্মাদের এটা উঠুন, আমার এই জায়গাটা খুব ভালো লাগে, ঠিক আছে? এই জায়গাটা খুবই ঠান্ডা হাওয়া দেয়। আর আমার মা একটু গাছ পাকা আম দিয়ে গেছে, তাই আমি খাচ্ছি বসে বসে। হে গাইস, এখন 1টা বাজতে যায়। এখন আমি চান করতে যাব। চান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি চান করে চলে এসেছি। চুলটা আমি সবটা ভেজাইনি, অর্ধেকটা ভিজিয়েছি। আমার চুলটা কত বড় ছিল, আমি ছোট্ট করে কেটে নিলাম। কেন, এই চুলের জন্য আমার অনেক শরীর খারাপ হচ্ছে জল ফল বসে। এবার আমার বাবা চলে এসেছে, রোদটাও অনেকটা বেড়ে গেছে। আমি এবার খাবো, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। গাইস, আমি খেতে বসে পড়েছি। এই যে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আলু ভাজা, ভাত, লেবু, আর এই যে আম বাবা কেটেছে। আমি তো একটা খাবো, বেশি খাবো না, গাছ পাকা আম। আমার খাওয়া হয়ে গেছে। এবার এই মুড়িগুলো এখন 2 দিন ধরে এরা খুব খাওয়া শিখেছে, তাই একটুখানি ওদেরকে দিতে হচ্ছে। আর এত গরম রেখেছে, আমি তো 14 বার ঘেমে যাচ্ছি। চান করেও মনে হচ্ছে যেন চান করিনি, এতই গরম। এই দেখো বন্ধুরা কি সুন্দর খাচ্ছে, এখনো খাওয়া শেখে নে। মা একটা করে খাইয়ে দাও ওদেরকে। এই যে হাঁ করে আছে, ওদের মুখে এরমভাবে দিতে হবে, ও খেয়ে নেবে। কি কিউট না? আর সব সময় ওদের খিদে পেয়ে যায়, এনি টাইম খিদে পেয়ে যায়। এবার কাড়াকাড়ি করছে। আমি
খেয়ে নিয়েছি, ওদেরকেও খাইয়ে দিয়েছি। আর বিকালে আমার পড়া আছে, পড়তে যেতে হবে, তখন আবার দেখা হবে। এখন আমি একটু ঘুমাবো। হ্যালো গাইস, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ার পরে একটা বন্ধু ফোন করেছিল, ওরা বনমালীপুর ঘুরতে যাবে, তার জন্য আমি আজকে পড়তে যাব না। ওই কারণে আমি আর মা একটুখানি বাইরের দিকে বেরিয়েছি। এদিকটা এটা হলো একটা পুকুর, কিছু আমাদের পাড়াটা। যাই ওই দিকটা একটুখানি ঘুরবো, ঘুরে এসে আবার বাড়ির দিকে চলে যাব। আমার তো খুব ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে। আমার মা একটা একটা করে খেজুর এনেছে, আমাকে খাওয়াচ্ছে, আর আমি ঘুরছি রাস্তা দিয়ে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর পরিবেশ। আমি একটুখানি ঘুরছি, চারিদিকটা শুধু সবুজে সবুজ। যে বনে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। এখানটা তো পুরো বাগান হয়ে আছে নিচু ফুলগুলো। একটা আমি ভালো দেখে একটা নিয়ে নেব। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কেন এই জায়গাটা খুবই ফাঁকা, কেউ থাকে না, কিছুই নয়। আর আমি মাঝে মাঝে আসি এই জায়গাটা, একটা ফলসা গাছ আছে ওইদিকে, ফলসা পারি, তারপর আবার চলে যাই। দেখো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত ভালো, আবার হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। বন্ধুরা বলো তো এটা কি ফল, এর নামটা কি? এখানে ভিডিওটা আমি অফ করলাম, আবার নতুন ভিডিওতে দেখতে পাবে। টাটা।